হাই ফ্রেন্ডস, আবার বাগানে চলে এসেছি। রাকিব রুট গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। এই তো বাগানে এসেছি, আজকে কিছু শাক হারভেস্ট করব। কিছু কলমি শাক, তারপরে এই যে মূলো শাক তুলেছি, কুলেখাড়া, অনেকগুলোই শাক তুলব আর আপনাদের সাথে শেয়ার করব অনেক কথাই। ঠান্ডা লেগেছে বন্ধুরা, কদিন থেকে বড় ভিডিও ছাড়তে পারিনি। এই যে আমি মূলো কেটে লাগিয়ে দিয়েছিলাম, ওগুলোর মাথাগুলো ওখান থেকেই শাক হয়েছে। যে এখানে এই শাকগুলো প্রিং শাক বলে না কি বলে, এগুলো নিজে থেকেই হয়েছে, এগুলো আমি লাগাইনি। বাগানে যখন কিছু নিজে নিজেই হয় তখন অনেক আনন্দ হয়। যেমন এখানে এই ছোট্ট কুমড়ো গাছটা, এটা নিজে থেকেই হয়েছে বীজ পড়ে। আমি কিছু শাক হারভেস্ট করছি। এই যে আলু মাথা কেটে লাগিয়েছিলাম, আলুগুলো অনেক বড় হয়ে শাক হয়ে গেছে। দেখুন, আলু থেকে শাকগুলো তুলব। এখানে কিছু ভেন্ডির চারা দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, ওগুলো চারা বেরিয়েছে। কুমড়ো গাছ বেরিয়েছে, একটা লাউ গাছ বেরিয়েছে। এই নতুন বেডটাতে মোটামুটি ভালোই সবজি হচ্ছে, শাক হচ্ছে। বাগান করলে তো কিছু কষ্ট করতেই হবে বন্ধুরা। এই বাগান না করলে মনে একটা আলাদা শান্তি পাচ্ছি না। বাগানটা আছে সেজন্য মনের শান্তিটা ধীরে ধীরে বাড়ছে মনে হচ্ছে। কোনো অসুবিধা থাকলে, শরীর অসুস্থ থাকলে বা মন খারাপ থাকলেই বাগানে এলে, ছাদে বাগানে এলে আর মনটা এমনিতেই ভালো হয়ে যায় গাছগুলো দেখলে। কিছু লাল শাক তুলে নিচ্ছি। এই যে দেখুন, ভেন্ডির চারাগুলো বড় হয়েছে, এগুলো আবার ফাইনাল পটিং করতে হবে। যে কুমড়োর পাতা দুটো নিলাম, লাল শাকগুলো বড় হয়েছে, ওর মধ্যে কিছু টমেটো চারাও বেরিয়েছে। এই সাইডটায় ফাঁকা আছে, ওখানেও ভেন্ডির কয়েকটা বীজ বসিয়ে দিয়েছি। কচু গাছটা শাকগুলো খাওয়া হয়ে গেছে, আজকে একটাই পাতা পেলাম। এই যে এখানে নতুন কুমড়ো গাছটাতে কয়েকটা শাক পাতা তুলে নিলাম শাক করার জন্য। এই যে এখানে একটা শাক, এটা কী শাক বলেন আপনারা জানি না, আমরা বেথা শাক বলি। যে পেঁয়াজ রসুনের কিছু পাতা আছে, এগুলো তুলে নেব। এগুলো শাকের সাথে দিলে খুব দারুণ টেস্ট হয়। আপনারা দেন কিনা জানি না, আমাদের এখানে দেয় এগুলো শাকে, প্রায় দিলে খুব আলাদা স্বাদ, আলাদা মাত্রার স্বাদ আনে। তারপরে এই যে এদিকে লঙ্কা চারাগুলো আছে আমার, ওগুলো একটু একটু করে বড় হচ্ছে। কুঁকড়ে গেছিলো, ওগুলোর মাথা কেটে দিয়েছিলাম, ওগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। যে বেগুন গাছগুলো, কয়েকটা টমেটোর গাছটা অনেক বড় হয়েছে, কয়েকটা পাতা নিয়ে নেব, শাকের সাথে দেব। টমেটোর শাক বেশি নেব না, 4-5টা পাতা নেব, তো গাছটার ক্ষতি হয়ে যাবে আবার। এবারে এখানে আবার এসছি এদিকে সজনে শাক, এই ডালটা এবছরই লাগিয়েছি। কিছু শাক তুলে নিয়ে ডাল থেকে, ফুলও এসছে কিছু, দেখা যাক সজনে কতটা ধরছে। তারপরে এখানে আবার পুঁই শাক আছে, পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। এই পাতাগুলো কয়েকটা নেব। এই ফুলগুলো মোরগ টোপ ফুল না কি বলে এগুলো, মানে একবার ধরেছে তো আর ধরেই আছে। কত সুন্দর লাগছে, ছাদটা সুন্দর, মানে গোলাপি গোলাপি লাগছে। আর এই পুঁই গাছের ডালগুলো দেখুন কত বড় হয়ে গেছে, এবার নিচে ঝুলে গেছে। ওই ছাদেকে ধ্বংস করছে। ফুলও এসছে ওই গাছে। যে মেহেন্দির গাছ আমার, ছোট ছোট বেগুনের চারা, যে আনারসের চারা লাগিয়েছি। এই যে বেগুনের গাছগুলো কত বড়, এখানে বেগুন ধরে আছে। এই যে একটা, এই যে এখানে গাছগুলো লাগিয়ে রেখেছি, লঙ্কা, নয়নতারা, তারপরে কিছু গাঁদা গাছ আছে,
এখানে এই গাছটা আমার 2 বছর পুরনো, এই গাছটা থেকে সজনে পেড়েছিলাম, সেটা ভিডিও দিয়েছি, দিয়ে আমার চ্যানেলে দেখে নেবেন যারা দেখেননি, আর যারা দেখেছেন তাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তারাকে। এই যে কিছু শাক, প্রায় 1 ঝুড়ি হয়ে গেল শাকগুলো, প্রায় অনেক রকম শাক তুলেছি, 12-13 রকমের, সব একসাথে রান্না করব। নিজের বাগানের একটু একটু করে তোলা জিনিস, খেতে যা আছে, স্বাদ যা আছে, মানে আনন্দটাই আলাদা। মানে করে যে নিজে হাতে করে যে করছি, এই আনন্দটা কতটা তা বোঝানো মুশকিল। এতেই কিন্তু সংসার চলে না, কিন্তু 1-2 দিন, মাঝে মধ্যেই 2-4 দিন, 5 দিন খাচ্ছি, এতে থেকে অনেকটা হেল্প হয় আর আনন্দও মনে পায়। আর এই কাঁচা লঙ্কা আমাকে বাইরে থেকে কিনতে হয় না, প্রায় 15-16টা গাছ আছে, এখান থেকেই আমার চাহিদা পূরণ হয়ে যায়। আর এগুলো তো প্রায় শখের জন্যই লাগানো, তা মাঝে মধ্যে এগুলো থেকে খাওয়াও হচ্ছে। এই যে গতবার যেমন পেয়ারা গাছটাতে অনেকগুলো পেয়ারা এসেছিলো, 20-22টা, এবারে এসছে 16-17টার মতো। কটা থাকছে এখন বলতে পারছি না। কিন্তু এই ঢ্যাঁড়স গাছগুলো আমাকে অনেক সাহায্য করেছে। ঢ্যাঁড়স গাছগুলো থেকে 2 দিন 3 দিন ছাড়া, 1 দিন ছাড়া অনেকগুলো করে ভিন্ডি পেয়েছি আর ঢ্যাঁড়স পেয়েছি। তারপরে এই বরবটি গাছটা থেকে অনেকগুলো বরবটি পেয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার। এই যে রঙিন কচু গাছটা, এই পেয়ারা গাছটা কিন্তু 1 বছর হয়ে গেল, কিন্তু পেয়ারা ধরেনি। এই যে এখানে ঢ্যাঁড়স গাছগুলো কেটে দিয়েছিলাম, ওখান থেকে আবার ছোট ছোট শাখা বেরিয়ে আবার হচ্ছে। এই যে একটা বীজ রেখেছি। এই যে আমার গোলাপ গাছটা কিন্তু আমার 8 বছর পুরনো, এখনও কিন্তু প্রুনিং করি আর আস্তে আস্তে হয়। এই গাছগুলোতে আমি ভুট্টা লাগিয়েছি আর এগুলো রেডি করছি, এগুলোতে মাটি দিয়ে কিছু লাগাবো। এই যে এটা কালো লঙ্কার গাছ, প্রচণ্ড ঝাল এই লঙ্কাটা কিন্তু আমি নিজে থেকে লাগাইনি, ওই বীজ পড়ে হয়েছে। আর এই যে টমেটো গাছে ফুল চলে এসছে আমার। এই যে বেগুন গাছগুলো, একটাতে অনেকগুলো 4টে গাছ লাগানো হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই যে এখানে কলাই লাগিয়েছিলাম শাক খাওয়ার জন্য, তো ছিলাম না, আমার বাবার বাড়ি গেছিলাম, তখন ওগুলোতে বীজ হয়ে গেছে। যে শিমের ফুল ধরেছে, ছোট্ট শিমের গাছে, ওদিকে একটা বড় শিমের গাছ আছে, যে উচ্ছে ধরে আছে, ঝিঙে আছে, 1-2টো করে হতেই থাকছে বন্ধুরা। মানে আনন্দটাই আলাদা। এই যে বাগানে এসে যে কিছু করছি, এটা নিয়ে এটা ওটা করছি, এটা নিয়ে কিন্তু আলাদাই আনন্দ পাওয়া যায়। কষ্ট তো হবেই, একটু যত্ন করতে, এগুলো করতে, এত কিছু করতে একটু তো কষ্ট আছে। কষ্টের ফল যখন ফল দেখি গাছে বা কোনো গাছে ফুল এসছে, তখন যে আনন্দটা, সেটা কিন্তু মানে বলে বোঝাবার নয়। এখানে যেমন লাউ ধরেছে, একটা লাউ খেয়েছি, আবার এখানে 2টো লাউয়ের বীজ এসছে। এই যে দেখুন, মানে গাছ লাগানোর পর ফুল ফলে ভর্তি বাগান। এই যে প্রজাপতিগুলো আসছে, দেখে যে কী আনন্দ, প্রজাপতিগুলোকে দেখে মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। ওরা এসে বাগানটাকে আরও সুন্দর বানিয়ে দিচ্ছে। আমার স্বার্থের মধ্যে আমার যেটুকু পেরেছি আমি নিজের মতন করে আমি সাজাতে চেষ্টা করছি। আর আমি সাধারণত বেশিরভাগ জিনিস না কিনে এই ওয়েস্টেজ জিনিস দিয়ে আমি বাগান তৈরি করতে বেশি ভালোবাসি। এই লেবু গাছটা আমার 4-5 বছর হয়ে গেল, এখনও লেবু আসেনি, পাতা ঝরার পর মনে হয় আসবে। যে ড্রাগন গাছটা এবছরই লাগিয়েছি, ওদিকে উচ্ছে গাছ আছে, এই আখ গাছ লাগিয়েছি, একটা জবা গাছ আছে, আরও জবার ডাল লাগিয়েছি। ওগুলো যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটা জবার গাছ ছিল, সেগুলো মারা গেছে, কেন আমার হাজব্যান্ড একটু জল বেশি দিয়ে দিয়েছে না কি হয়েছে বলতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।
এই যে আমার গাছগুলো নিয়ে আমরাও খুব ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।